মওলা তোমার কারিগরি বোঝাবার দায়। ও তুমি কাউরে রাখো দালান কোঠায়, কাউরে রাখো দালান কোঠায়, কাউরে রাখো গাছতলায়। মওলা তোমার কারিগরি বোঝাবার দায়। কাউরে রাখো দালান কোঠায়, কাউরে রাখো দালান কোঠায়, কাউরে রাখো গাছতলায়। মওলা তোমার কারিগরি বোঝাবার দায়। ওই দিন দেখো বাদশা মিয়া কি কাম করিল, উজিরকে হাটের দিকে পাঠাইয়া দিল। গোলাম একটা নিয়া যাবে বাদশা রোজে দরজায়। আল্লাহ তোমার কারিগরি বোঝাবার দায়। বাদশা উজিরকে বলতেছে, উজির রাজ দরবারে ভালো সে একটা গোলাম কিনে নিয়ে আসো। উজির বাজারে গেছে। খয়বার মুল্লুক নামে একটা বাজার ছিল, সেখানে মানুষ বেচাকেনা হইত। তাই হযরত আলী যায় ওই বাজারে মুসাফিরকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। উজির পছন্দ করলো, হযরত আলীর কাছে যা বলতেছে, বাবা তুমি বিক্রি হবা? বলে হ্যাঁ আমি বিক্রি হব। বলে কত টাকা চাই? বলে না 3000 টাকা দিলে হবে। 3000 টাকা দিল, সবাতে জানাই। মুসাফিরকে সঙ্গে সঙ্গে টাকায় আলী দেয়। উজিরের সাথে দেখো হযরত আলী চলে যায়। মওলা তোমার নীলা খেলা বোঝাবার দায়। আরে ভাই রাস্তা দিয়া দুইজন যাচ্ছে চলিয়া, মুসাফিরে আলীর কাছে তখন উজির যাইছে জিগাইয়া। বলতেছে তোমার নাম কি? বলতেছে আমার নাম নৌখরিদা। বাহ সুন্দর নাম। বাদশার রাজ দরবারে নিয়ে গেছে, 5 দিন 1 সপ্তাহ কাটাইছে। বাদশা বলতেছে, উজির গোলাম কিনে আইনা তো বসা রাখা যাবে না, তাই তা কালকে থেকে কাজে নিযুক্ত করা হোক। উজির বলল, বাদশা কোনো চিন্তা করবেন না, আগামীকাল ওই পাহাড় থেকে এই নৌখরিদাকে কাঠ কাটার কর্ম দেওয়া হবে। এই যে নৌখরিদার কাছে যাইয়া বলিতেই লাগিল রে, এই যে কালকা থেকে নৌখরিদা গো তোমার কর্ম করতে হবে। কি কর্মটা? নৌখরিদা জিজ্ঞেস নাই করে। জঙ্গলে যাইয়া কাটি খড়ি কাটিবা, আমি তোমার যাই কইয়া রে। আর খুশি হযরত আলী তখন খুব খুশি হলেন, হয়ে বলতেছে, হুজুর কালকে আমার বিরাট একটা কুড়াল সংগ্রহ করে দিবেন, আমি জঙ্গলে যা কাঠ খড়ি কেটে নিয়ে আসব। তাই বিরাট একটা কুঠাল হযরত আলীকে দিলেন। হযরত আলী জঙ্গলে সেই পাহাড়ের কাছে যায় কুড়াল হাতে নিয়ে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তুমি আমার কাজ করতে দাও। এইবার দেখো হযরত আলী দেখো আল্লাহর নাম স্মরণ করে
স্মরণ করে আল্লাহ তখন জিবরাইলের কানে গো কানেই বলে আমার বাঘের দলকে সংবাদ জিবরাইল তুমি দাও না এখন হযরত আলী পাহাড়ি দেখো পড়ছে গো এখন বহুগুলা কাঠ কেটেছে তুমি তোই জানো না রে আর বাঘের দলকে এই সংবাদটা তুমি দিয়া আসো না হাজার হাজার বাঘ দেখো জঙ্গলে যাইতেছে তখন হযরত আলীর কাছে যাইয়া সালাম জানায় রে বলতেছে হুজুর আমাদের কেন স্মরণ করেছেন বলতেছে আমি অনেকগুলা কাঠখড়ি কেটেছি একা তো আমি নিতে পারতেছি না তাই তোমাদেরকে স্মরণ করেছি বাঘ আল্লাহর রহমতে সবার জবান খুলে গেছে বলতেছে হুজুর আমরা কাঠখড়ি নিতে পারি কিন্তু একটা শর্ত বলে কি আপনি কুড়াল ঘাড়ে নিয়ে আগে আগে যাবেন আর আমরা সবাই পিছনে পিছনে একটা একটা করে গাছ ঘাড়ে নিয়ে চলে যাব বাদশাহ রাজ দরবারে এই যে হযরত আলী কুড়াল ঘাড়ে লইয়া আগে আগে যায় হাজার হাজার বাঘ পিছনে গো একটা করে গাছে মাথায় লয় রে আর যাইতে যাইতে বাদশার দরবারে ভাই গো গেল যখন এই ঘটনা দেখে বাদশাহ ভয়ে কাঁপে তখন কিবা গোলাম কিনা আল্লাহ গো উজির বাজারে থাকি বাদশাহ রাজ দরবারে দেখতে দেখতে ভর্তি করে ফেলাইছে গাছ দিয়া বাদশাহ উজির ভয়ে জর্জরিত হয়ে গেছে সর্বনাশ হে উজির তুমি কেমন গোলাম কিনা নিয়ে আইলে জঙ্গলের বাঘ তারা তার কথা শুনতেছে কতগুলা গাছ খড়ি কেটে নিয়ে আসছে যাক নয় খরিদা বলতেছে হুজুর দেরি করেন না হয়তো হালকা কিছু নাস্তা এই জঙ্গলের জীব জানোয়ার তো এদেরকে না দিলে হঠাৎ রাইতে কোনো ফের হামলা টামলা দিতে পারে তাই না ভাই এইদিকে কিছু ছাগল বেড়া বকরি গ্রাম থেকে ধরে আইনে হালকা কিছু নাস্তা করাইয়া দিলেন হযরত আলীর পায়ে ভাই সবাই সালাম দিল দিয়া জঙ্গলের বাঘ তারা দেখো জঙ্গলে গেল চলিয়া রাইতে দেখো শুইয়া শুইয়া গো বাদশার ঘুম কইয়া না রে আর উজিরের কাছে যাইয়া বাদশা বলিতেই লাগিল খাল কাইটা কুমির বুঝি তুমি দেশে এই গোলাম কিবা গোলাম গো উজির কি কিছুই তো বুঝিলাম না রে বলতেছে হুজুর আপনি কোনো চিন্তা করেন না যে কোনো ভাবে একটা এর বিহিত করা হবে বলতেছে কি বলে নীল দরিয়া একটা ব্রিজ হইতেছে একটা পুল তৈরি হইতেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে এই কাজ হইতেছে কিন্তু কিছুতেই কিচ্ছু হয় না এই নীল দরিয়ার পুল তৈরি করার জন্য এই নৌ খরিদা দিব দেখি কি রকম সে পারে এই যে নৌ
খোদার কাছে গোজাই সে যে বলিতেই লাগিল আগামীকাল নীল দরিয়ার পুল তৈরি করব ওই কাজে তোমার যাইতেই হবে গো নৌকরিদা তোমার দেই কইয়া রে আর পরের দিন নৌকরিদা কুড়াল ঘাড়ে লইয়া নীল দরিয়ার পূর্ব পাশে গেল রে চলিয়া পাহাড়ের কাছে যাইয়া গো নৌকরিদা কি করে তখন রে আর বিসমিল্লাতে শুরু করে কুড়াল হাতেই নেয় পাহাড়ের মাঝে দেখো বাড়ি গোমাইরা অর্ধেক পাহাড় ফাটা ইয়ারে তখন মাথাতেই তুলিয়া রে অর্ধেক পাহাড় ফাটাইয়া হজরত আলী করল কি মাথায় তুইলে সেই নীল দরিয়ার মাঝে ফালা দিল।